আমার অনেক অনেক দোয়া আরমান ভাইয়ের জন্য। আমার বোন সানজিদা ইসলাম তুলি ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ কণ্ঠস্বর। আসছে জাতীয় নির্বাচনে সারা দেশের আসনগুলোর মধ্যে বেশ আলোচনায় ঢাকা 14। রাজনীতিক নন এমন দুজন পোড় খাওয়া মানুষ একে অপরের প্রতিপক্ষ এ আসনে, যাদের একজন নিজেই গুমের শিকার, আরেকজনের ভাই গুম হয়ে হারিয়ে গেছেন। নির্বাচনী মাঠে এখন বড় প্রশ্ন, শেষ পর্যন্ত এই দুজন প্রতিদ্বন্দ্বী কে কাকে ছাড়িয়ে যাবেন। রাজধানীর গাবতলী, মিরপুর, কল্যাণপুর কেন্দ্রিক ঢাকা 14 আসন, যেখানে জামায়াতের প্রার্থী মীর আহমদ বিন কাশেম, যিনি ব্যারিস্টার আরমান নামেই বেশি পরিচিত। দীর্ঘ 7 বছর বাঁচা মরার লড়াইয়ে তিনি ছিলেন আয়নাঘরে বন্দী। অন্যদিকে ঢাকা 14 আসনে বিএনপি কাণ্ডারি সানজিদা ইসলাম তুলি, যিনি নিজে আয়নাঘরের বন্দী না হয়েও হাসিনার ভয়ের রাজত্বে 1 দশকেরও বেশি সময় ধরে লড়েছেন গুমের বিরুদ্ধে। লাস্ট যে প্রোগ্রাম ছিল ওখানে তুলি আপা আহত হয়েছে, আমার নিজের দেখা, তো ওই হিসাবে তুলি আপা অনেক ভালো কাজ করবে, আমরা আশাবাদী। বাড়িওয়ালা বলেন, ভাড়িটা বলেন, এলাকার জনগণ বলেন, সবাই তারা ভালোবাসে। তার জন্য আমরা একদম জান প্রাণ দিয়ে খাড়া রয়েছি। উনি যে আমাদেরকে ভালোবাসে, আমাদের বলতে আমাদের সম্প্রদায়কে ভালোবাসে, এটা উনি কিন্তু বুঝিয়েছেন যে আমরাও মিস্টার আরমান সাহেবের কাছে এমনই একটা আশা করি যে উনি আমাদের সন্তান। এরকম একটা আমরা রাজনীতির একটা মানুষ চাই, যেন সেই ঠিক মতন রাজনীতি করতে পারে, সাধারণ ভালো মন্দ সব ধরনের মানুষের দিকে যেন খেয়াল রাখতে পারে। পরিশুদ্ধ রাজনীতির স্বপ্ন দেখা ব্যারিস্টার আরমান বলছেন, সংসদ সদস্য হতে পারলে বলিষ্ঠ ভূমিকা রাখবেন গুম সহ সব ধরনের অনিয়মের বিরুদ্ধে। মাঠে নেমে যে পরিমাণ সাড়া পাচ্ছি তা আমি অভূতপূর্ব। সবচেয়ে বেশি সাড়া পাচ্ছি নারী ভোটারদের কাছ থেকে। আয়নাঘরে যারা ছিলাম তারা কেউ জীবিত অবস্থায় বেরোতে পারতাম না, যেহেতু সৃষ্টিকর্তা নিজ হাতে আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন। এইরকম জুলুম দ্বিতীয়বার না হতে পারে সেই নিশ্চিত করার উদ্দেশ্যেই আমি রাজনীতিতে সক্রিয় হয়েছি। সানজিদা ইসলাম তুলির ছোট ভাই ঢাকার বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমন, যিনি 2013 সালে গুম হয়ে আর ফেরেননি। ভাইকে ফিরে পাওয়ার আশায় তুলি শেষ পর্যন্ত নামেন রাজপথে, গড়ে তোলেন গুমের শিকার পরিবারের সদস্যদের সংগঠন মায়ের ডাক। এরপর থেকেই আলোচনায় তিনি। বিএনপি থেকে আনুষ্ঠানিক মনোনয়ন পেয়ে এই প্রথম নির্বাচনী মাঠে সানজিদা তুলি ঢাকা 14 আসনকে আরো বসবাসযোগ্য করার প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। সকলকে নিয়ে আমাদের এই যাত্রা একটা মানবিক বাংলাদেশের জন্য, যেখানে আমরা গণতান্ত্রিক উপায়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন, যার জন্য তিনি এখনো আসলে আমাদের কাছে আশা করে আছেন, আকাঙ্ক্ষা করে আছেন। আমি ঢাকা 14বাসীর জন্য তাদের যেই চাওয়া, তাদের যে আকাঙ্ক্ষা, তারা যেই বিড়ম্বনার সম্মুখীন হচ্ছে, প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে, সেই প্রতিকূলতাগুলাই জানছি এবং সেগুলাই আমার ম্যানিফেস্টোতে রাখছি। ব্যারিস্টার আরমান ও সানজিদা তুলি রাজনৈতিকভাবে ভিন্ন আদর্শের হলেও দুজনই একে অপরের ব্যাপারে ভীষণ ইতিবাচক। আমার অনেক অনেক দোয়া আরমান ভাইয়ের জন্য, এবং কারণ আপনি জানেন তিনি গুম হয়ে যাওয়া আমার ভাইদের একজন, যিনি ফেরত এসেছেন, যার হাতে বা গায়ে হয়তো সেই গন্ধ পাই যেটা আমি সুমন ভাইকে ফেরত পাইনি। আরমান ভাইয়ের কথায় আমি সেটা পাই যেটা আমি আমার ভাইয়ের মধ্যে কেমন নির্যাতন হয়েছিল, কিভাবে তাকে হত্যা করা হয়েছিল হয়তো জানতে পারিনি, আমার মা জানতে পারেনি। আমার বোন সানজিদা ইসলাম তুলি ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ কণ্ঠস্বর। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার দল বাংলাদেশ জামায়াত ইসলামী এই বিষয়ে আপোষহীন অবস্থান আছে। আমার বোন সানজিদা ইসলাম তুলি, ওনার যে ব্যক্তিগত অবস্থান, তার প্রতিফলন ওনার দলের হাইকমান্ডেও এর প্রতিফলন উনি করবেন, এই আমার বিশ্বাস। ওনার নির্বাচনে যে জিতে আসুক, কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের পক্ষে কাজ করার প্রত্যয় দুজনের কণ্ঠেই। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।